السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام الحمد لله मुहतरम मुआज़्ज़ज़ मुसल्लियान किराम अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার ফজিলতের দিনে মহান রবে কাবার হুকুম পালন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ একবার দরুদ ও সালাম পেশ করি জনাবি মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দেওয়ার পরেও আজকে শুক্রবার মসজিদে এসে দেখা যায় আমাদের অবস্থাটা কি মসজিদে আসলে বোঝা যায় আমাদের অবস্থাটা কেমন কতজন মানুষ নামাজি আছি কতজন মানুষ আল্লাহ ডাকনেওয়ালা আছি অথচ দুনিয়াবি কোনো প্রোগ্রামে দেখবেন শত শত মানুষ জায়গা দেওয়ার মতন কোনো ভাব নাই আছে না শুক্রবার দিন দেখা যায় রাস্তাঘাটে চলাফেরার সময় দেখা যায় কত মানুষ নামাজ ছাড়া কত মানুষ দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ততা ও মানুষ তোমরা কি একবার বুঝে আসে না তোমাদের কি একবার তোমাদের আঁকেলে ধরে না আমি আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে আমি দুনিয়ার কাজকে সমর্থ করলাম দুনিয়ার কাজকে আমি অনেক বড় মনে করলাম কিন্তু আমরা বুঝে আসলেও বুঝি না অনেক মানুষ আছে বুঝে কিন্তু বোঝার চেষ্টা করে না মানে না এমন মানুষ কম আছে বুঝে কম দেখা যায় কিন্তু সবাই বুঝে জিজ্ঞাসা করলে বোঝা যায় তার ভিতরে কত কি কিন্তু মসজিদে আল্লাহর হুকুম পালন করবে এতে সে রাজি না সে আসতে চায় না কিছু মানুষ আছে দেখবেন ফ্যামিলির চাপে মসজিদে আসে, আজকে শুক্রবার নামাজটা পড়বা না, পড়ে আসো।
ভাই এমন হবে কেন? আমরা তো মুসলমান, আমাদের পরিচয় তো মুসলমান, আমরা তো ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা তো মুমিন হতে চাই। যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত মুমিন, তারা তো কোনোদিন নামাজ ছাড়তে পারে না। মুসলমান তো কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না, আল্লাহর ঘর থেকে দূরে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, ও মুমিন মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদারগণ, ও ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করা করতে বলতেছে? আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেমন ভয় করবা? এখন যেমন ভয় করে এর চেয়েও বেশি করবা। বলা হয়েছে ভয় করার মতো ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুমিন না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, তুমি যখন পরিপূর্ণ মুসলমান না হবে, পরিপূর্ণ ঈমানদার না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এখন বুঝেন আমরা কেমন মুমিন আর কেমন মুসলমান, আমাদের পরিচয় কি? আমি যে একজন মুসলমান, আমি যে একজন ঈমানদার, আমার একমাত্র পরিচয় হবে আমার নামাজ। আজকে কোথায়? আজকে সেই নামাজ কোথায়? কোথায় চলে গেল? আফসোস লাগে। কি করব আমরা? আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব আমরা? জবাব দেওয়ার মতো কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলি আমিন। এখন বাংলাদেশের যে পরিণতি, যে অবস্থা, যারা ফোন চালা তারা দেখেন আজকে বাংলাদেশটায় হত্যায় ভরে গেছে। মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষকে মানুষই মনে করতেছে না। দেখেন না আপনারা? শুনেন না? এগুলা শুনেন না? দেখবেন এন খুন করছে, হেন খুন করছে, এন দেখবেন রক্তাক্ত করে ফেলে রাখছে, অথচ মানুষটা মুসলমান। কত হত্যা, নির্যাতিত মানুষ হতেছে, কত প্রাণ চলে যাচ্ছে আমার কারণে, কত মানুষ জীবন দিতেছে, দর্শন বেড়ে গেছে, হত্যার হার বেড়ে গেছে। কিন্তু মানুষ তো মানুষকে হত্যা করতে পারে না। মুমিন মুমিনকে হত্যা করতে পারে না। কিন্তু এটা আমাদের এমন সহজ হয়ে দাঁড়াইছে, আমরা মানুষকে হত্যা করি, অন্তর কাঁপেও না, আমার বিবেকে নাড়াও দেয় না। আমি একজন মুসলমান ভাই, আল্লাহ তাআলার এত সুন্দর একজন মানুষ আমি খুন করলাম, আমি হত্যা করলাম, আমি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? আফসোস, জবাব দেওয়ার কিছুই নাই। এই হত্যার কত ভয়ঙ্কর শাস্তি হবে, কত ভয়ঙ্কর আযাব হবে আপনারা কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছে কঠিন শাস্তি হবে হত্যা করা। মুমিন মুমিনকে হত্যা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ামা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনা। একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতে পারে না। একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে হত্যা করতে পারে না। একজন মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না। তবে যদি হত্যা হয়ে যায়, যদি ভুল ক্রমে হয়ে যায়, ইল্লা খাতাআ, যদি ভুল ক্রমে হয়ে যায়, আমি জানি না, অজান্তে একজন খুন হয়েছে আমার কারণে, কি হয়েছে? অজান্তে আমার দ্বারা একজন হত্যা হয়ে গেছে, এরকম যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আইয়াসাদ্দাকু। রাব্বুল আলামিন বলেন, যদি তুমি অজান্তে, তোমার অজান্তে যদি হত্যা হয়ে যায়,
তাহলে বুঝবেন হত্যাকারীর তিনটা কন্ডিশন আছে, যে হত্যা হলো তার তিনটা কন্ডিশন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করেই ফেলেছে, সে জানে না, তার অজান্তে হয়েই গেছে, তাহলে কি করতে হবে? এই হত্যাকারীর জন্য দুটা সূরাত আছে। যে হত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন দুটা সিস্টেম, তিনটা সিস্টেমের কথা বললেন। একটা সিস্টেম হলো যদি কোনো মুসলমানের হাতে হত্যা হয়ে যায় তাহলে তার ক্ষতিপূরণ দিতে হয়। কি দিতে হয়? ক্ষতিপূরণ দিতে হয়। কেমন ক্ষতিপূরণ? যে হত্যা হয়েছে তার পরিবারকে রক্তপণ দিতে হয়, মানে জরিমানা দিতে হয়। রক্তপণ মানে জরিমানা দিতে হয়। কি জরিমানা দিবে? 100 উটের দাম যত আসে, 100 উটের দাম যত আসে তত তার পরিবারকে কি করতে হবে? দিতে হবে। এটাকে বলা হয় রক্তপণ দিতে হয়। আরেকটা শরত হলো একটা মুসলিম গোলাম কিনে আজাদ করে দিতে হবে। একটা মুসলিম গোলাম আজাদ করে দিতে হবে। এটা যদি আমি স্ব-ইচ্ছাই না অনিচ্ছায়, আমি জানি না, অজান্তে একজন মুমিন হত্যা হয়েছে আমার কারণে, তাহলে হত্যা হওয়ার কারণে কি করতে হয়? রক্তপণ দিতে হয়। আর একটা মুসলিম গোলাম বা একটা মুসলিম বান্দি কিনে আজাদ করে দিতে হবে। কি করে দিতে হবে? আজাদ করতে হবে। ইল্লা আইয়াসাদদাকু, হ্যাঁ, যদি তার পরিবার মাফ করে দেয়, যদি বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কিছু তো করার নাই, তার মৃত্যু এভাবে ছিল, তার ক্ষতিপূরণ দিতে হবে না। হ্যাঁ, কিন্তু আপনি রক্তপণ দেওয়া লাগবে না, কিন্তু মুসলিম গোলাম আপনার আজাদ করতে হবে। কি করতে হবে? আপনার একটা সূরা মুসলিম গোলাম আপনার আজাদ করতেই হবে। মাফ করার পরিবর্তে মাফ করার কারণে আপনার কি হবে? রক্তপণ দিতে হবে না, জরিমানা দিতে হবে না, কিন্তু আপনার একটা গোলাম আপনার আজাদ করতে হবে। তারপর বুঝেন, ও জানতে জানি না মুমিন হত্যা হয়েছে, দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওয়ামান কাতালা মুমিনান ফাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আইয়াসাদদাকু ওয়ামান কানা মিন কওমিন আদুও্বিন লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি হত্যা করেছো কারণ তোমার শত্রুতা আছে। তোমার কি আছে? একজন মানুষ, একজন মুসলমান, একজন শত্রুতা থাকে না? আমাদের শত্রুতা নেই? আমাদের শত্রুতা নেই? আছে, অনেক মানুষ শত্রুতা থাকে। হয়তো একজন মুমিন কিন্তু সে শত্রু, আপনার মুসলমানের শত্রু, কিন্তু আপনি তাকেও হত্যা করলেন, আপনি তাকে হত্যা করলেন। এর বিধানও ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দলের না, তোমার শত্রু, তুমি তাকে দেখতে পারো না, তাও তাকে তুমি কি করলা? খুন করলা। তার বিনিময়ে তোমার কি করতে হবে? রক্তপণ দিতে হবে, একটা মুসলিম গোলাম আজাদ করতে হবে। কথাগুলো বুঝে আসতেছে? বুঝতেছেন হত্যার কি ভয়ঙ্কর পরিণতি হবে? অনেক পরিণতি হবে, অনেক শাস্তি। যদি আপনার দলের না, আপনার শত্রুতা আপনার সাথে, আপনি হত্যা করে ফেললেন, খুন করে ফেললেন, তারপরেও আল্লাহ তাআলা বললেন কি তোমাকে রক্তপণ দিতে হবে। একটা মুসলমান, একটা মুমিন, একটা মুসলমান গোলাম আপনার আজাদ করে দিতে হবে। কিন্তু বাংলাদেশে তো এই অবস্থা নাই। আছে? নাই। বাংলাদেশে কিন্তু এই অবস্থা এখন বর্তমানে নাই। কিন্তু আমরা কি করি? হত্যা করি, রক্তপণ দিব দূরের কথা, গোলাম আজাদ করবো দূরের কথা, আমার তো শরীরেই লাগে না, আমার তো অবস্থা নেই, কি করে না, আমার বিবেকে বাজে না, আমি যা হত্যা করলাম আমার কি করে না, বিবেকে বাজে না। এটা কোনো শিরক না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যার ব্যাপারে কত ভয়াবহ শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু আজ আমরা মুমিনের হাতে মুমিন হত্যা হইতেছে, মুসলমানের হাতে মুসলমান কি হইতেছে? হত্যা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কানা
ফাইন কানা মিন কওমিন আদুবিল লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা। তোমার শত্রু দলের তোমার সাথে শত্রুতা আছে, বিবাদ আছে, ঝগড়া আছে, ফাসাদ আছে, তারপরে তুমি খুন করতে পারবে না। যদি খুন করে ফেলো তাহলে কি দিতে হবে? রক্তপণ দিতে হবে। তারপরে একটা মুসলিম গোলাম আজাদ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুম ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনা। তোমাদের সাথে চুক্তিবদ্ধ আছে, কি আছে? চুক্তিবদ্ধ থাকে না, মারামারি চুক্তিবদ্ধ থাকে, বিভিন্ন ধরনের চুক্তি আছে। তুমি এই এলাকার যেতে পারবে না, এলাকার মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না, এমন চুক্তি থাকে না, চুক্তিবদ্ধতা আছে। তারপর তুমি তাকে কি করলা? তুমি কি তাকে হত্যা করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার একই সূরা, তোমার রক্তপণ দিতে হবে, তা মুসলিম গোলাম তোমার আজাদ করে দিতে হবে। আর যদি তুমি মুসলিম গোলাম তো এখন নাই, কিন্তু তোমার রক্তপণ দিতেই হবে, রক্তপণ দিতেই হবে। এখানে একটা অপশন আছে, যেহেতু মুসলিম গোলাম এখন সিস্টেমে নাই, যেহেতু মুসলিম গোলাম সিস্টেমে নাই, তাহলে কি করা যায়? শরীয়তে একটা বিধান আল্লাহ তাআলা দিয়েছে। এই গোলামের পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিঈন। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিঈন। একটা অপশন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিঈন, লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। কত মাস? 2 মাস রোজা রাখতে হবে। হ্যাঁ, এখন রোজা রাখতেছেন, 45 দিনের মাথায় গিয়া আপনার একটা রোজা ভেঙে গেছে, আবার পুনরায় রাখতে হবে। আবার 60টা রোজা হওয়ার আগে একটা রোজা ভেঙে গেছে, পুনরায় আবার কি করতে হবে? রোজা রাখতে হবে। আপনার চার নাই, পুরা 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওবাতান মিনাল্লাহ ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। হত্যা করে ফেলছ, তুমি হত্যা করে ঘরে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেছ, তওবা করতেছ, কোনো কাম হবে না, কোনো লাভ হবে না। তুমি হত্যা করে, তাহলে এর দ্বারা বোঝা যায় সব কিছুই আস্তাগফিরুল্লাহ দিয়ে ক্ষমা হয় না। কি হয় না? সব কিছুই আস্তাগফিরুল্লাহ দিয়ে কি হয় না? মাফ হয় না, ক্ষমা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অপরাধের প্রত্যেকটা সিস্টেম দিয়েছে, সিস্টেম অনুযায়ী ক্ষমা দিতে হবে, ক্ষমা নিতে হবে। এখানে বিধান হলো রক্তপণ দেওয়া, একটা মুসলিম গোলাম আজাদ করে দেওয়া। এখানে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখন এলাকার নেতা হত্যা করছে, কিন্তু যদি রক্তপণ দিতে যায়, জরিমানা দিতে যায়, তাহলে তার মানহানি হয়, তার সম্মানে আঘাত লাগে। আমি এত বড় নেতা হত্যা করছি, জরিমানা দিব? মুসলিম গোলাম আজাদ করব? কিন্তু ওই বেচারা মনে মনে একটা নিয়ত করেছে, একটা নিয়ত করেছে কি জানেন? আমি প্রতি বছর হজে করব। কি করব? হজে যাব, প্রতি মাসে উমরা করব। আমি হাতিমে, কাবার মধ্যে একটা হাতিম, একটা জায়গার নাম, হাতিমে বসে আমি এতে 10 দিন, শেষ রমজানের শেষ 10 দিন ইতিকাফ করব। কি করব? ইতিকাফ করব। ইতিকাফ করে আমি কি করব? এখানে তওবা করব, আল্লাহর কাছ থেকে মাফ করে নেব। আল্লাহ তাআলা বলেন, তুমি ইতিকাফ করছো, তোমাকে ইতিকাফের সব দেওয়া হবে, তুমি সবে কদরের তোমাকে সব দেওয়া হবে, নেকি দেওয়া হবে, তোমার আস্তাগফিরুল্লাহ সব কিছু দেওয়া হবে, কিন্তু তোমাকে হত্যার মাফ দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল মক্কায় গিয়া মাফ নাই। কি নাই? মাফ নাই। বিধান যেটা সেটা পালন করতেই হবে, বিধান যেটা পালন করতে হবে। তাহলে না অপশন আছে কেন? ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা, আল্লাহ তাআলা সর্বদাই প্রজ্ঞাময় থাকেন, সর্বদাই প্রজ্ঞাময় থাকেন। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম
جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে প্রথম বলছেন একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না, হ্যাঁ যদি ভুলক্রমে হয়ে যায়, যদি ভুলক্রমে হয়ে যায়। এখানে বলতেছে হত্যাকারীর শাস্তি কি হবে। তখন তো শুনছেন হত্যাকারীর করলে হত্যাকারীর কি করণীয়, কি করতে হবে। এখন আল্লাহ তাআলা যেন মাপ দেওয়ার মতন কোনো সুযোগ রাখে নাই, মাপ যে আপনার হবে সে সুযোগ এখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু, সে যদি হত্যা করে কোনো কারণবশতে বা কারণ ছাড়া যে কোনো পদ্ধতিতে যে কোনো অবলম্বনে হত্যা করে থাকে, তাহলে তার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, জাহান্নাম। তার শাস্তি, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আজীবন। জাহান্নামে তো মৃত্যু নাই, মৃত্যু আছে, ততদিন পর্যন্ত তার জাহান্নামে থাকতে হবে, তার কোনো কি হবে না, মাফ হবে না। আরে ভাই দুনিয়ার শাস্তি কি শাস্তি? আল্লাহ বলেন তুমি দুনিয়াতে কোন পদ্ধতিতে শাস্তি দাও? ফায়াউমা ইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু আযাবাহু আহাদ। দুনিয়া তো নরমাল শাস্তি হয়, নরমাল। কত পদ্ধতিতে শাস্তি দাও, আইনা করে আর কি শাস্তির ব্যবস্থা আছে, রিমান্ডে কি শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যত পদ্ধতিতে শাস্তি দাও, আমার শাস্তি হবে অন্য পদ্ধতিতে শাস্তি হবে, দুনিয়ার পদ্ধতিতে আমি শাস্তি দিব না। কি বলেন? দুনিয়ার পদ্ধতিতে আমি আল্লাহ শাস্তি দিব না, আমার শাস্তির পদ্ধতি হবে ভিন্ন। কি হবে? ভিন্ন হবে। আল্লাহ বলেন ওয়াদিবাল্লাহু আলাইহি, আল্লাহ স্বয়ং চিরস্থায়ী থাকবেন, সাথে কি করবেন? থাকবেন, থেকে শাস্তি দিবেন। ওয়ালানাহু ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা বলেন ওয়ালানাহু, আমি তাকে কি করব? লানত দিব। আল্লাহর পক্ষ থেকে কি আসবে? লানত আসবে। তাহলে বোঝা যায় হত্যার কি ভয়ঙ্কর। হত্যার ক্ষমা আছে? মানুষ হত্যার ক্ষমা আছে? এটা অপশন আছে দিছে আল্লাহ? এই যে যা কয় কিছু কথা বললাম কোরআন থেকে, আল্লাহ তাআলা কি ক্ষমার অপশন দিছে? অপশন দেয় নাই, কিন্তু আল্লাহ পারলে দিতেন, কিন্তু দিবেন না। হ্যাঁ বলতে পারেন হুজুর আমি জানি না, আমার ভুল ক্রমে হত্যা হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা দরবারে হত্যার কারণে আমি কি করছি? ক্ষমা প্রার্থনা করছি, মাথা নত করছি, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ ক্ষমা করবেন বটেও। কাল কিয়ামতের দিন আপনার কি হবে জানেন? কাল কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, হাসরের মাঠের বিচার যখন শুরু হয়ে যাবে, তখন যাকে হত্যা করলেন, হত্যাকারী আপনি কি করবে? সর্বপ্রথম আপনার এই ডানাটা আছে না, হাত দিয়ে ধরবে, ডান হাতে ধরবে, ধরে আর বাম হাতে চুলের মুঠি ধরবে, মুঠি ধরে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবে, কোর্টে নিয়ে যাবে। আল্লাহ তাআলাকে বলবে, হত্যাকারী বলবে ও আল্লাহ বলো তোমার বান্দা আমাকে কোন কারণে হত্যা করছে বলো। আল্লাহ তাআলার কাছে বলবে ও আল্লাহ জিজ্ঞাসা করো দুনিয়াতে কোন কারণে, কিসের কারণে এই দুনিয়াতে আমাকে হত্যা করছে বলো, আজকে বলো। জিজ্ঞাসা করবে, তখন কি জবাব দিবেন? কোন কারণে হত্যা করলেন, কিসের কারণে হত্যা করলেন, কিসের বিনিময়ে হত্যা করলেন। হ্যাঁ আপনার শত্রুতা থাকতে পারে, আপনার মানুষ একটা গুনাহ করতেই পারে, এলাকা বিশৃঙ্খলা সৃষ্টি করতেই পারে, অতটুকু আপনার পাওয়ার আছে, আপনি তার জমি নষ্ট করে দিন, আপনি তাকে এলাকা থেকে তাড়িয়ে দিন, দরকার পড়লে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিন, কিন্তু হত্যার অনুমতি নাই। কি নাই? হত্যার অনুমতি নাই। আপনি হত্যা করতে পারবেন না। হ্যাঁ আপনার এলাকায় খুব এলোমেলো করতেছে, আপনি চাইলে এলাকা ছাড়া করতে পারেন, হয়তো ঢাকা শহর ছাড়া করতে পারেন, দেশ ছাড়া করতে পারেন, কিন্তু তার সম্মানের মধ্যে আঘাত করতে পারেন, কিন্তু তার জমি জমা নষ্ট করে দিতে পারেন। তাই বলে আপনি হত্যা করার অনুমতি দেয় নাই। কাল কিয়ামতের ময়দানে যখন হত্যাকারী আপনাকে ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে, আর এই কথাটা বলবে ও আল্লাহ তোমার বান্দাকে জিজ্ঞাসা করো কোন কারণে আমাকে হত্যা করছে, তখন জবাব দেওয়ার মতো কিছুই থাকবে? আল্লাহ তাআলা বলবেন বলো বলো কোন কারণে হত্যা করলে। হ্যাঁ কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছে, আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলবেন
কি বলবেন? হত্যাকারীকে বলবেন, দেখো তোমাকে হত্যা করে অনুশোচনা পেরে না, সে মাথানত করেছে, সে ভুলে করে ফেলছে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছি, এখন তুমি যদি মাফ করো তাহলে সে জান্নাতে যেতে পারবে। হত্যাকারীকে বলবে তুমি যদি মাফ করো তাহলে সে জান্নাতে যেতে পারবে, কিন্তু তার হত্যার কারণে সে কি করছে? দুনিয়াতে অনেক শাস্তি ভোগ করছে, অনেক কিছু করছে, কিন্তু আমি আল্লাহ তাকে মাফ করে দিছি, এখন তুমি যদি মাফ করো তাহলে জান্নাতে যাবে। তাহলে স্বয়ং হত্যাকারী আপনাকে মাফ করতে হবে। কিন্তু আজকে আমাদের দেশের অবস্থা, হত্যার হার বেড়ে যাচ্ছে। যতই কমানোর চেষ্টা করে ওলামায়ে কেরাম, যতই আজ নসিহত করতেছে হত্যার ব্যাপারে, কিন্তু বাংলাদেশের অবস্থা হত্যা বেড়ে যাচ্ছে। পাথর নিক্ষেপ করে হত্যা করতেছে, করে নাই? দর্শন হয় না? দর্শন করে হত্যা করে দিছে শিশু বাচ্চাদেরকে। আজকে আমাদের দেশের অবস্থা কি? আমরা তো হত্যা করি, তারপরে আশেপাশে মানুষ, আমরা নিন্দা প্রতিবাদও জানাই না। আমরা কেমন মানুষ, আমরা কেমন মুসলমান, প্রতিবাদ জানাই না, আমরা ঘরে বসে থাকি। হ্যাঁ, দাগা সগর হত্যা হয়েছে, তুমি লোকের পাড়া থেকে কি করবা? কিন্তু আল্লাহ বলে তুমি যে জায়গায় থাকো সেই জায়গা থেকে তুমি হত্যার প্রতিবাদ করো, দর্শনের প্রতিবাদ করো। এই আল্লাহ তাআলা বলেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। বাধা দাও। তোমার আজ কিছু না, আত্মীয় স্বজন না, কিছু লাগে না, তোমার সামনে একজন মুসলমান বিনা অপরাধে হত্যা করছে, তুমি প্রতিবাদ করো, তোমার দায়িত্ব। যদি আমি প্রতিবাদ না করি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমার জবাবদিহি করতে হবে, সকলের জবাবদিহি করতে হবে। এজন্য কি করতে হবে? আমাদের প্রতিবাদ জানানো হতে হবে। আমরা প্রতিবাদ জানাবো তাদেরকে, মন দরকার বললে আমরা যেহেতু এ পর্যন্ত যেতে পারবো না বা তাকে কি করতে পারবো, হত্যার বিচার করতে পারবো না, আমরা কি করা? মন থেকে ঘৃণা করা, মন থেকে ঘৃণা করা। এই জন্য আমরা কি করব? প্রতিবাদ করব, প্রতিবাদ করব, এক প্রতিবাদ তো করবই, তারপরেও আমরা এগুলা থেকে ফিরে আসব। আমাদের জীবনে যেন কোনো মানুষ কষ্ট না পায়, কোনো মানুষ আমার কারণে যেন হত্যা না হয়, খুন না হয়ে যায়।